তো কলকাতায় শীতকাল চলে এলো এবং আমাদের এই শীতকালে অনেকগুলো ইউনিক জিনিসের মধ্যে অন্যতম হলো খেজুর রস এবং সেই খেজুর রস থেকে বানানো নলেন গুড়। তো আমাদের এই শহুরে এলাকায় কিন্তু পিওর নলেন গুড় বা খেজুর রস এগুলি পাওয়া যায় না, কিন্তু একটু গ্রামের দিকে গেলে কিন্তু এখনও এই জিনিসগুলো খোঁজ মেলে। আজ তাই আমরা এই ভিডিওতে চেষ্টা করব দক্ষিণ হাওড়ারই এমন কোনো জায়গা খুঁজে বার করার যেখানে আমরা এই খেজুর রস কিন্তু সহজে পেতে পারি। তো আমরা এই খেজুর রসের খোঁজে ভোরবেলা সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আন্দুল রোড ধরে এসে বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে নাজিরগঞ্জ সাকরাইলের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম এই জায়গাটি। এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে কি বলে এটা, রাজগঞ্জ যে বাজারটা আছে তার জাস্ট একটু আগে সেতলতলা মোড় বলে এটাকে। এর সামনে আমরা পেয়ে গেছি যে খেজুর রস এই দোকানটা, এই যে দিদি আমাদের দিচ্ছে। তো এখানে তোমরা সকালবেলা এলে খেজুর রসটা খেতে পারবে। তাও আমাদের একটু লেট হয়ে গেছে, 7:30 বাজে। তো একটু তাড়াতাড়ি এলে তোমরা একদম টাটকা খেজুর রস পাবে। কটার সময় খোলে? 7টা থেকে খুলে যায়, তাহলে আমরা ঠিক টাইমে এসেছি। তো এইখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এইখানে খেজুর রস থেকে কিভাবে গুড় তৈরির কাজ চলছে। এই যে আর এক গ্লাস করে আমরা খেজুর রস নিয়ে নিয়েছি। এখানে পাটালি, ঝোলা গুড় সব আছে। পাটালির দাম হচ্ছে 220 টাকা কেজি, আর ঝোলা গুড় হচ্ছে 150 টাকা, এই 160 টাকা। আর নর্মাল যে খেজুর গুড় সেটা 150 টাকা। আর আর কিছু নেই, ঠিক আছে। গুড়, এটা হচ্ছে নর্মাল গুড়টা। তারপর এটা হচ্ছে ওই যে কী বলে ঝোলা গুড় বা দানা গুড় যেটা। আর ও আসছে আমাদের, এই যে এটা আর একটা ঝোলা গুড় 500 করে নিয়েছি, যেটা 160 টাকা। আর এটা হচ্ছে পাটালি, 220 টাকা কিলো। তো আমাদের কেনাকাটি কমপ্লিট, আর আমরা খেয়েছি হচ্ছে খেজুর রস। তো এটা হচ্ছে আমরা চলে এসেছি রাজগঞ্জের ঘাটে। এটা গঙ্গাটা, তুমি দেখো কিরকম অবস্থা, কুয়াশা, ওপারটা দেখা যাচ্ছে না। ওপারটাতে হচ্ছে দক্ষিণ 24 পরগনার কোনো একটা পার্ট হবে। সুন্দর লাগছে গঙ্গাটা, বেশ ঠান্ডা ঠান্ডা, এমনি হাওয়া দিচ্ছে না, ভালো লাগছে। দেখো মিনমার পাল গাড়িতে বসে আছে, জ্যাকেট পরে। সমুদ্র সমুদ্র এই দেখো, বেলা আমরা চলে এসেছিলাম, গুড় ফুড় কিনলাম, খেজুর রস খেলাম, ঠিক আছে। বড় ইউটিউবাররা তো হাওড়ার জায়গা ফাঁকা দেখায় না, ছোটো ইউটিউবার তো আমরা দেখাবো। ইয়েস। তো এই গঙ্গার ধারেই কিছুটা সময় আমরা থেকে এরপর আমরা বাড়ির পথ ধরেছিলাম। তো আপনারা জানান যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং এইভাবেই আমাদের পাশে থাকবেন। সাব্বা কেয়ার, বাই বাই।